বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বসবাসরত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে আগে সবাই আদিবাসী হিসেবেই জানতেন। এর শাব্দিক অর্থ কী বা কেন তার হিসেব কষে নয়, নাম হিসেবেই আদিবাসী বলা হতো তাদেরকে, এবং ওই গোষ্ঠীর মানুষও নিজেদেরকে আদিবাসী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী এ নিয়ে বিতর্ক বড় আকারে শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার বলেছে আদিবাসী নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু এই উপাধি মানতে নারাজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। এ নিয়ে কয়েক বছর ধরে বেশ তর্ক বিতর্ক চলছে। তবে এখন নতুন করে এই বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের একটি পাঠ্য বইয়ের প্রচ্ছদ থেকে। আদিবাসী শব্দ সংবলিত একটি গ্রাফিতি বোর্ড দেয়াকে কেন্দ্র করে এ নিয়ে এক পক্ষের হামলায় আদিবাসী দাবি করা বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কোনটি ঠিক, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাকি আদিবাসী? ঠিক কোন শব্দের মধ্য দিয়ে তাদেরকে সংজ্ঞায়িত করা হবে? হামলাকারীরা আদিবাসী শব্দটির অর্থের ব্যাপারে নিজস্ব মতামত তুলে ধরে নৃগোষ্ঠীর সদস্যদের আদিবাসী পরিচয় মানতে অস্বীকৃতি জানিয়ে গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন। তাদের দাবি বাংলাদেশে আদিবাসী নেই, এমনকি জাতিসংঘ তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই সাথে বাংলাদেশ যদি কাগজে কলমে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে সংকটময় পরিস্থিতির মুখে পড়তে পারে। প্রশ্ন হলো, আদিবাসী শব্দের বিপক্ষে অবস্থানকারীদের মনে এই ধরনের আশঙ্কা কেন? যাদের অবস্থান এই শব্দের পক্ষে, তাদের যুক্তিগুলোই বা কী? এই টানাপোড়েন নিষ্পত্তির কোনো সমাধান কি আদৌ রাষ্ট্রের হাতে আছে? আদিবাসী কারা এবং আদিবাসীদের চাওয়া, এগুলো আক্ষরিকভাবে ধরলে আদিবাসী শব্দের অর্থ দাঁড়ায় ভূমিপুত্র, অর্থাৎ ভূমির আদিবাসিন্দা। যদিও বাংলাদেশ সরকার কখনোই কাগজে কলমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদেরকে এই ভূমির আদি অধিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি, এমনকি আদিবাসী শব্দটিও গ্রহণ করেননি। তাদের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে বা গণমাধ্যমে তাদেরকে যাতে আদিবাসী হিসেবে বর্ণনা করা না হয় সেজন্য কঠোর ছিল গত সরকার। বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো মনে করেন, বিগত সরকারের আমল থেকেই এই শব্দটি নিয়ে বিতর্কটা বেশি হচ্ছে। তার মতে, সরকার আদিবাসী বলতে আদিবাসিন্দা এরকম একটা অর্থ দাঁড় করাতে চায়। বিষয়টা কিন্তু সেটি নয়। প্রকৃতপক্ষে এই ভূখণ্ডের আদিবাসিন্দা যদি বলি, অবশ্যই সেটা বাঙালিরাই। তবে কোনো কোনো আদিবাসী আছে যারা এই ভূখণ্ডের আদিবাসিন্দা। তিনি পরিষ্কারভাবে বলেন যে আদিবাসীরা কখনোই দাবি করেননি যে তারা এই ভূখণ্ডের আদিবাসিন্দা। তাহলে আদিবাসী শব্দের মধ্য দিয়ে পরিচিতি পেতে যাওয়ার কারণ কি? এক প্রশ্নের জবাবে গজেন্দ্রনাথ মাহাতো বলেন, তাদেরকে সকলেই আদিবাসী হিসেবে চেনে ও জানে। বিশ্বব্যাপী আদিবাসীর যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ীও আমরা আদিবাসী। গজেন্দ্রনাথ আরও বলেছেন, এই ভূখণ্ডে কে আগে এসেছে এবং কে পরে এসেছে সেই দৃষ্টিকোণ থেকে না, তারা এই আদিবাসী পরিচয় চায় তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, রীতিনীতি এবং বিবেচনায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিও জানান এই নেতা। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।